এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো আরজি করে যে ঘটনাটা কি ঘটছে আমরা জানি, এখন কি অবস্থায় রয়েছে। তো এই আরজি করের ঘটনা নিয়ে এখন কিন্তু আমাদের বাংলাতে বেশ কয়েকজন অভিনেতারা তারা কিন্তু সামিল হয়েছেন। তো সেখানে কিন্তু আমরা দেবদাকে দেখতে পাচ্ছি না। তার আগেই বলে রাখি, দেবদা কিন্তু এখন আমাদের এই দেশেই নেই, সে কিন্তু অনেক আগে বিদেশে চলে গেছে, আরব দেশে কিন্তু এখন রয়েছে। সেটা আমরা তার পোস্টার দেখে আমরা জানতে পেরেছিলাম। তো তারপরেও দেখি বেশ কিছু মানুষজন রয়েছে বা বেশ কিছু জন রয়েছে যারা কিন্তু কন্টিনিউ দেবদাকে টার্গেট করে ভিডিও বানাচ্ছে, এবং তারা গানে যে দেবদাকে যদি টার্গেট করে তারা ভিডিও বানায়, তাদের ভিডিওতে কয়েকটা ভিউজ আসবে। তো দেবদাকে তারা কি বলছে, তারা বলছে দেবদা হচ্ছে মেরুদণ্ডহীন, দেবদার কোনো মেরুদণ্ড নেই, দেবদা নির্লজ্জ, একটা মানে যা খুশি তাই কিন্তু দেবদার নামে তারা বলছে। তো এই যে বিষয়টা সত্যি কথা বলছে, এটা খুব খারাপ লাগলো। কারণ দেবদা, আমি অন্ততপক্ষে এটা মনে করি না যে সে একজন রাজনীতিবিদ। সে হয়তো রাজনীতি করে, সে কোন পার্টিকে সাপোর্ট করে সেটা আমি জানি না, বাট আমার মনে হয় একমাত্র দেবদাই এমন একজন অভিনেতা যে রাজনীতিটাকে রাজনীতির জায়গায় এবং অভিনয়টাকে অভিনয়ের জায়গায় রাখতে পারে, এবং যে কোনো কিছুতে সে কিন্তু সবার প্রথম সামিল হয়। আমরা যদি বাংলায় যখন কোনো ভয়াবহ বা খারাপ অবস্থা আমরা দেখি, সেখানে কিন্তু সবার প্রথম আমরা কোনো অভিনেতার যদি আমরা হাত প্রথম দেখতে পাই, সেখানে অবশ্যই দেবদার হাতটা প্রথম থাকে। এবার দেখুন, সম্ভবত এখানেও সে কিন্তু প্রথম যে বিষয়বস্তুটা আমরা যদি ভালো করে দেখেন, আরজি করের যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটা ঘটার আগে প্রথম যে বিষয়বস্তুটা সেটা কিন্তু দেবদার হাত ধরেই এসেছিল। প্রথমে কিন্তু দেবদাই কিন্তু প্রথম নোটিশটা করেছিল, তার পরবর্তী সময় আমরা কিন্তু অন্য কাউকে নোটিশ করতে দেখি। এখন দেবদা বিদেশে আছে, তাই এই মানে মাঠে সামিল হতে পারছে না, তাই দেবদাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে ট্রোল হচ্ছে। আজকে এই যে দেবদাকে তোমরা নির্লজ্জ বা মেরুদণ্ডহীন বলছে, তার পেছনে আমি কয়েকটা প্রমাণ বা যুক্তি দিচ্ছি। প্রথম হচ্ছে, দেব যে মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার পর বিপ্লবীয় দলনেতার কর্মীদের অকথ্য ভাষায় ভিত্তিহীনভাবে কথা শোনেন, কথার মাধ্যমে এমনভাবে তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল দেবদাকে, কিন্তু সেই দেবদা কিন্তু সেইখানে দমে যায়নি। সেই মানুষদের বিপক্ষে সে কিন্তু কাদা ছুড়াছুড়ি করেনি, বা যারা তাকে এই যে পার্লামেন্টে যাওয়ার পর বিভিন্ন মানুষ তাকে নিয়ে ট্রোল করা শুরু করেছিল, তাদের পক্ষে কিন্তু ট্রোল করেনি, তাদেরকে কোনো রকম কাদা ছুড়াছুড়ি করার চেষ্টা করেছে। সে কিন্তু তার জায়গায় সে কতটা ভালো সেটা কিন্তু তার দেখানোর যোগ্যতা পেয়েছে, যেটা কিন্তু একটা প্রমাণ দেয় যে সে কতটা ভালো মানুষ। দ্বিতীয় আমি বলি যে 2022 সালে যখন প্রজাপতি ছবিটা রিলিজ হয়েছিল, যেখানে মিঠুন চক্রবর্তীর সাথে আমরা তাকে অভিনয় করতে দেখেছিলাম। তো মিঠুন চক্রবর্তী আমার খুবই পছন্দের একজন অভিনেতা, আমি খুব ভালোবাসি মিঠুন চক্রবর্তীকে। বাট মিঠুন চক্রবর্তী সে একজন বিজেপি নেতা, দেব একজন তৃণমূল নেতা, আমরা সবাই জানি। এবং দুজনের বিজেপি তৃণমূলের মধ্যে এমনি ঝামেলা কিন্তু একটা চলছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, আমরা যদি লক্ষ্য করি। তো মিঠুন চক্রবর্তী যখন বিজেপি নেতা হওয়ার জন্য সে যখন প্রজাপতিতে অভিনয় করেছিলেন, তখন সেই তৃণমূলের একজন প্রধান উচ্চস্বরের নেতা, যার নাম হচ্ছে কুণাল ঘোষ, তিনি কিন্তু ডাইরেক্টলি তাকে কিন্তু অ্যাটাক করেছিলেন। মিঠুন চক্রবর্তীকে কিন্তু প্রচণ্ড বাজেভাবে কুমন্তব্য তিনি করেছিলেন। কিন্তু সেই সময় দেব যেহেতু ওই দলের নেতা, দেব পারলে ওই জিনিসটা এড়িয়ে যেতে পারতো। দেবদা কী করেছে, সেই জিনিসটা এড়িয়ে যায়নি। সে কিন্তু সেই দলের বড় নেতাকে কটাক্ষ করেছে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এটাই বোঝা যায় যে দেবদা কত বড় মনের মানুষ। তারপর তোমাকে আরও প্রমাণ দিচ্ছি, দেবদা যখন দলের সিস্টেম নিয়ে প্রশ্ন তোলে, দেবদাই একমাত্র মানুষ যে ধরুন এই যে দলের সিস্টেম, এই যে আমরা দেখতে পাচ্ছি, সেই সিস্টেমগুলো নিয়ে একমাত্র ইন্টারভিউতে এসে প্রশ্ন কিন্তু তিনিই করেছেন। এবং তার একটা উল্লেখযোগ্য প্রমাণ হচ্ছে, দেবদা কিন্তু সিস্টেমের বিরুদ্ধে গিয়ে একটা সিনেমাও তিনি করেছেন, যেটার নাম হচ্ছে প্রধান। আমরা যারা সিনেমাটা দেখেছি তারা অবশ্যই জানতে পেরেছি যে কী বিষয়টা আমি বলতে চেয়েছি, বা সিস্টেমটা কী চলছে সেটা কিন্তু পুরোপুরি কিন্তু তার প্রধান ছবিতে সে কিন্তু দেখিয়েছে। যদি দেবদা সত্যি মেরুদণ্ডহীন হতো, তাহলে মনে হয় এই জিনিসগুলো করতো না। তোমাদের কি মনে হয়? এরপর আরও বলি যে করোনার সময় যখন দেখলাম অনেকে লকডাউনে সে মানে বিভিন্ন মানুষের খাবার ঠিকমতো জুটছিল না, অনেক মানুষকে কিন্তু তিনি বাড়ি বাড়ি গিয়ে কিন্তু খাবার পৌঁছে দিয়ে এসেছেন, সেটার ব্যবস্থা তিনি কিন্তু করেছেন। এটা কিন্তু আমরা বিভিন্ন পোস্ট বা বিভিন্ন ছবির মাধ্যমে জানতে পেরেছিলাম। তো যদি সত্যি মানুষটা যদি মানুষের জন্য কোনো ভাবনা চিন্তা না থাকতো, তাহলে তার কী দয়া, তার কী এমন পড়েছিল, ঠেকা পড়েছিল যে মানুষকে সে খাবার দিতে যাবে? সে তো কাজ করছে তার মতো, সে কেন করতে যাবে? আজকে মানুষটা একটা ভালো মানুষ, সেটা কিন্তু তার প্রমাণ দেয়। এছাড়াও আমরা যদি বলি যে দেখবেন বিভিন্ন রকম যে দেবের যে অফিসগুলো রয়েছে, সেখানেও কিন্তু তিনি চিকিৎসার ব্যবস্থা করেছেন, কারণ যাতে তাদের এখানে কাজকর্ম করতে পারে সেই জিনিসটাও তিনি কিন্তু দেখাশোনা করেন। বা আপনি যদি দেখেন যে দুবাইতে যখন 171 জন শ্রমিক আটকে পড়েছিল, সেই শ্রমিকগুলোকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য যে টাকাটা খরচা হলো, সেটা কিন্তু দেবদাই খরচা করেছিল, এবং তাদেরকে কিন্তু ফেরত নিয়ে আসার ব্যবস্থা কিন্তু তিনিই করেছিলেন।
তো বোঝাই যাচ্ছে দেবদা কিন্তু একজন কত বড় মাপের মানুষ বা কত বড় গুণের মানুষ, সেটা কিন্তু বারবার বলছি সেটা আর আপনারা বারবার কয়েকটা জিনিসকে ছুতনো ধরে সেটাকে বড় করে দেখাতে গিয়ে দেবদাকে ছোট করছেন, সেটা কিন্তু একদমই উচিত নয়। এছাড়া আমি যদি বলি আরও যখন বন্যায় দেখবেন চারিদিকে একটা সময় বন্যা হয়েছিল কয়েক বছর আগে, সেই বন্যায় যখন চারিদিকে অনেক মানুষজনের ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই সময় কিন্তু কিছু মানুষকে তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন বাড়িঘর দেওয়ার। তাদের মধ্যে কিছু মানুষজন হয়তো এখন বাড়িঘর পেয়েও গেছে। তো বুঝতেই পারছেন যদি খারাপ মানুষ হতো তাহলে কিন্তু এই প্রতিশ্রুতি বা এগুলো কিন্তু করতেন না। এছাড়াও আপনি যদি দেখবেন যে বাংলাতে যেখানে যেখানে ধরুন এই যে যেখানে টেকনিশিয়াল আর পরিচালকদের মধ্যে যখন মানে একটা দ্বন্দ্ব বেঁধে গিয়েছিলো, তখন কিন্তু সবার প্রথম সারির যে সমস্ত অভিনেতারা ছিল তার মধ্যে কিন্তু দেবই কিন্তু প্রথম অভিনেতা যিনি কিন্তু প্রথমেই গিয়ে কিন্তু এই বিষয়টাকে নিয়ে একটা সমস্যা সমাধানের ব্যবস্থা কিন্তু করার চেষ্টা করেছিলেন, এবং সেখানে গিয়ে তিনি কিন্তু পুরোপুরি তাদের সঙ্গে সামিল হন এবং সেই জিনিসটা আস্তে আস্তে তিনি কিন্তু সমাধান করার চেষ্টা করেন। এখানে কিন্তু অনেক অভিনেতা অভিনেত্রী কিন্তু আসেনি, যেটা কিন্তু দেব কিন্তু এটা পারলে সে তার সিনেমা নয়, তার সিনেমার বিষয়বস্তু নয়, তাও সেখানে আসতে নাও পারতে পারতো, কিন্তু যেহেতু এখানকার মানুষজনকে ভালোবাসে, বাংলা সিনেমাকে ভালোবাসে, তাই সে কিন্তু প্রথমে এসে সেই জিনিসটা কিন্তু মানে কি সলিউশন করার চেষ্টা করেছিল এবং সেটা কিন্তু সমস্যাটা সমাধানও করেছিল। এছাড়া আমরা যদি দেখি প্রথম সারির যে সমস্ত অভিনেতারা আমরা বলছি, আমি প্রথমেই যেটা বললাম যে আরজি করের যে বিষয়বস্তুটা নিয়ে এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আরজি করের বিষয়। দেখুন প্রথম যে বিষয়বস্তুটা, প্রথম যে আরজি করের বিষয়ে যে কথাটা বাংলায় যে সমস্ত প্রথম সারির অভিনেতা রয়েছে তার মধ্যে কিন্তু তিনিই কিন্তু প্রথম বলেছিলেন। সেটা হয়তো ইংলিশে বলেছিলেন, তিনিই কিন্তু তার প্রথম বলার মাধ্যমে তিনি কিন্তু তার যে খাদান ছবির যে টিজার আসাটা সেটা তিনি পোস্টপোন করেন এবং তিনিই কিন্তু প্রথমে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করেছিলেন। তো পরবর্তী সময় অনেকজনকে আমরা করতে দেখি, বাট প্রথম কিন্তু দেবদাই করেছিলেন। এটা বোঝা যাচ্ছে যে দেবদা সত্যি মানুষটা কতটা ভালো, তারপরেও তোমরা এইভাবে মানুষটার উপর কাদা ঝোড়াচ্ছ। তো দেবদা আন্দোলনকারীদের সাথে মাঠে নেই বলে তাকে তোমরা ইচ্ছে মতো আখ্যা দিয়ে যাচ্ছ যে সেই মানুষটা এখন এই দেশে নেই। তোমরা সবাই জানো মানুষটা এখন দেশে নেই, মানুষটা এখন আরব দেশে রয়েছে, তারপরেও তোমরা সেইভাবে তাকে ট্রোল করে তার বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন কথাকে কেন মাঠে নেই, কেন সে কেন ওখানে গেল। ওটা আগে দেবদা যদি জানতো যে এরকম ঘটনা হয়েছে তখন সে কিন্তু যেত না, সে অনেক আগে চলে গেছে, অনেক আগে সে বেড়াতে গেছে, এখন সে সেখানে বেড়াচ্ছে, এখন তার ওখানে আছে, সে এখন এখানে নেই যে এখানে হুট করে সে চলে আসবে। যদি সেখানে এইরকম একটা পরিস্থিতি থাকতো তাহলে আমার মনে হয় না দেবদা এখান থেকে ছেড়ে চলে যেত, এই বিষয়টা সে একটা শেষ দেখে ছাড়তো। কারণ দেবদা হচ্ছে এমন একজন মানুষ, সে সবসময় মানুষের বিপদের সময় তার পাশে থাকার চেষ্টা করে। সে সিনেমায় যেমন বাস্তব লাইফেও তেমন, সে কিন্তু কখনোই খারাপ ব্যবহার কোনো মানুষের সাথে করেছে আমি এটা তো দেখিনি, আজ পর্যন্ত দেখিনি। এবং এমন একজন অভিনেতা যাকে নিয়ে সত্যি কথা বলছি মন থেকে গর্ব করা যায়। তো সেই মানুষটাকে নিয়ে তোমরা এত উল্টো পাল্টা, আমি জানি না এদের পার্সোনাল রাগটা কিসের। তো আমি একটা কথা বলতে চাই লাস্টে, যে তোমরা যেটা বলছো জাস্টিস চাই, আমাদেরও জাস্টিস চাই। জাস্টিস আপনাদের যেমন জাস্টিস চাই, আমাদেরও জাস্টিস চাই, আমাদের প্রত্যেকের এই বিষয়টা নিয়ে জাস্টিস চাই, আমরা প্রত্যেকে চাই এই বিষয়টা জাস্টিস পাক, সবাই চাই। কিন্তু তাই বলে কোনো অভিনেতাকে ছোট করে, কোনো অভিনেতাকে নির্লজ্জ মেরুদণ্ডহীন এরম এরম বাজে কুরুচিকর মন্তব্য করে সেটা তো নয়। আর আমরা এমন একজন অভিনেতার বিষয়ে কুরুচিকর মন্তব্য করছি যে অভিনেতাটা জাস্ট নিজের কথা কখনো ভাবেইনি, সে জাস্ট তার জন্য মানে তার যা যা করা উচিত তার দেশের মানুষদের জন্য বা তার যে সিনেমা প্রেমী মানুষদের জন্য প্রত্যেকের জন্য কিন্তু সে কিন্তু ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে। আজ সে নেই বলে, আজ সে সামিল নেই বলে মিছিলে আমরা তাকে নিয়ে যা খুশি তাই বলছি যে সে মেরুদণ্ডহীন, সে নির্লজ্জ, সে এই দলের সাথে যুক্ত আছে বলে। আমি জানি না যে এই জিনিসটা তোমাদের মন থেকে কবে মুছবে। এবং আমি এটাও বুঝতে পারছি এখানে কয়েকজন মানুষের রয়েছে যারা প্রচণ্ড এই বিষয়টাকে ঘাঁটিয়ে ভিউজ কামাতে চাইছো। তো তাদের বলে রাখি ভাই, এই জিনিসগুলো একটু বন্ধ করো। কারণ সত্যি কথা বলছি, দেবকে তুমি যতই ছোট করো না কেন, দেব কোনোদিনই ছোট হবে না। আর দেব আমাদের কাছে, আমি সত্যি কথা বলছি আমি দেবের ভক্ত নই, বাট আমি দেবের বিষয়ে যেটুকু জানি বা দেব সম্বন্ধে আমি যেটুকু জানি, আমি এটুকু বিশ্বাস করি দেব আর যাই হোক কোনো খারাপ কোনো মানুষ হতে পারে না, আর কোনো নির্লজ্জহীন বা মেরুদণ্ডহীন মানুষ তো হবেই না। কারণ দেবের মধ্যে একটা সততা বোধ রয়েছে এবং সে প্রত্যেক মানুষকে ভালোবাসে, সে ভালোবাসার জন্য সব কিছু করতে পারে, সেটা বুঝতে পারি। তো সেই আজকের ভিডিও এইটুকুই বললাম, যদি তোমাদের কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। আর সবশেষে একটা কথা বলো, যারা দেবের এই ভিডিওটা, দেবের কথাগুলো যাদের
তেতো লাগলো তারা কমেন্ট বক্সে খিস্তি গালাগালি যা খুশি করতে পারো, আমার কোনো অসুবিধা নেই। আর যারা দেবের ভক্ত রয়েছেন তাদের কেমন লেগেছে জানিও, আর সত্যি কথা তোমাদের এই বিষয়টা নিয়ে কী মতামত রয়েছে তোমরা জানিও।